তুমি? প্রতিদিন এদিক থেকে যাওয়ার সময় ভাবি এখানে আমি কখনোই আসবো না, কিন্তু তুমি মাঝে মাঝে এমন একটা কাজ করো বাধ্য হয়ে আমাকে এখানে আসতে হয়। তুমি আইছো কেন? আমি তোমার আইতে কইছি? আমার পাওয়া টেন্ডারটা তুমি রাতুলকে দিয়ে দিয়েছো, কোনো সমস্যা নেই, এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তুমি রাতুলকে দিয়ে আমার সংসারে কেন আগুন জ্বালাচ্ছ? কি চাও তুমি? সংসার? তোমার সংসারে আগুন জ্বালামো আমি? অনেক বিশ্বাসঘাতকতা তুমি করছো, আমি তোমার সাথে করিনি। হ্যাঁ, আমি বিশ্বাসঘাতকতা করেছি। তাহলে কেন রাতুলকে দিয়ে আমার বাসায় মিষ্টি পাঠালে? কেন বলেছো আমি বাবা হতে যাচ্ছি? কেন এসব মিথ্যা নাটক সাজিয়েছো? আমি কোনো মিথ্যা নাটক সাজাইতেছি না, আমি সত্যি সত্যি প্রেগনেন্ট, আর আমার গর্ভের সন্তান তোমার। কি? হ্যাঁ, এবারও পারলে তোমার চাচা চাচিরে কইও আমার পেটের সন্তানটা এসে নষ্ট করে দিতে। তুমি সত্যি প্রেগনেন্ট? এক কথা আমি আর কতবার কম। হ্যাঁ, আমি অন্তঃসত্ত্বা, আর এর বাবা তুমি, মিস্টার অনিক সাহেব। আপনার কি আর কিছু জানার আছে? মনে হয় নাই। আপনারা চলে যান, কালকে সকালে আমার অফিসে নিয়ে যান। আগের বাচ্চাটারে শান্তার মা মিলা কিন্তু পেটের মধ্যেই নষ্ট করে দিছিল, কিন্তু এই বাচ্চাটার কি হবে? এই বাচ্চাটা যদি জন্ম নেয় তাহলে কিন্তু অসুবিধা আছে। আরে তুমি বুঝতেছো না কেন? এখন তো দুজনের মধ্যে আগের মতো ভালো সম্পর্ক নাই, তাহলে খামাকে বাচ্চাটা নষ্ট করার দরকারটাই কি? বেশি বুঝো মহিলা। যদি বাচ্চা হয়ে যায়, সেই বাচ্চার কারণে যদি তার মধ্যে একটা ইন্টিমেসি বাইরে যায়, তখন কি করবা? আমার এই যে এই বাবাজির হাতে যে কাজটা আছে সেটার কি হবে বুঝতে পারতেছো? আপনি ভালো কথা বলেছেন। সন্তানের জন্য যদি ওরা আবার দুইজন এক হয়ে যায়, আমার কাজটা যদি ও অনেককে দিয়ে দেয়,